হ্যালো, ওয়েলকাম টু আইসাস হোম কিচেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাকে স্বাগতম। অনেক দিন পরে আমি আমার পুরানো রুটিনে ফিরে এসেছি, কারণ শরীরটা অনেক দিন ভালো না থাকায় কয়েকদিন কেনা নাস্তা দিয়েই চালিয়ে দিয়েছি। আমি নর্মাল পরোটা কিভাবে বানাই সেটা অনেকেই জানতে চেয়েছিলেন। আমার বড়দের কাছ থেকে যেভাবে আমি বানাতে শিখেছি সেভাবেই বানাচ্ছি, তো ওটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2 কাপ ময়দা আর 1 কাপ আটার মধ্যে একটু লবণ, একটু তেল আর একটু চিনি দিয়ে পরোটার লেচিটা মাখছি। তারপর পরোটার ময়দাটা যদি রাতে করা থাকে তাহলে পরোটাটা অনেক নরম ও সুস্বাদু হয়ে থাকে। তো আমি যেহেতু আপনাদের সাথে পুরো প্রসিডিওরটা শেয়ার করছি, তাই একেবারেই সকালেই করছি। দেখুন, এই যে কালো কালো যে দাগ দেখা যাচ্ছে ওইগুলোই হলো পরোটার ভাঁজ। এই জিনিসগুলো মুখে বলার থেকে দেখে নেওয়াই ভালো। তো দেখুন, পরোটা ভাজার ক্ষেত্রে প্রথমে ভালোভাবে সেঁকে নেব রুটির মতো, তারপর তেল দিয়ে আস্তে আস্তে ভাজবো। আমার এই পরোটা বানানোর প্রসেসটা যদি আপনাদের কোনোখানে ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দেবেন। যদি আরও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটা চেপে দেবেন। আর এই কাজটা যদি আপনি আগে থাকতে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি মনে করেন আপনি তাহলে আপনার বন্ধু আর আত্মীয়দের সাথে শেয়ার করবেন। আপনারা অনেকেই আমার কাছ থেকে রেগুলার ভিডিও চান, তবে এই ধরনের কমেন্ট করলে আমার যে কতটা ভালো লাগে তা কখনো আপনাদের বোঝাতে পারবো না। ইউটিউব থেকে কি পাবো আর কি পাবো না এই ভেবে কিন্তু আমি ইউটিউবে আসিনি। এই কাজটা একান্তই শখের বশেই করে থাকি। যদি আমি এই কাজটি প্রফেশনালভাবে করে থাকি তাহলে দেখবেন আপনাদের ভালো লাগবে না। আমার সংসারে আমার বয়স্ক মা, স্বামী এবং বাচ্চা আছে, তার উপরে আমার এই কাজের প্রভাব পড়ুক আমি এটা চাই না। আমি চাই তারা যেভাবে আমাকে দীর্ঘদিন ধরে দেখে এসেছে সেইভাবেই যেন আমাকে দেখুক। আজকের ওয়েদারটা বেশ ভালো, রোদ বৃষ্টি আর মেঘের মিলন মেলা বাইরে চলছে। কিছু সময় অঝরে বৃষ্টি চলছে, আবার কিছু সময় রোদ ঝলমল করছে, তবে বেশ গরমও পড়েছে। এখন আমরা প্রত্যেকেই অনেকটাই ব্যস্ত থাকি। সারা দিনের কত রকমের কাজ, ক্লান্ত জীর্ণ শরীরটা একটু হলেও শান্তির খোঁজ নিই। আর শান্তির সবথেকে শেষ আশ্রয় হলো আমাদের নিজেদের বাড়ি, আর তার মধ্যে নিজেদের বেডরুম বা শোবার ঘরে। দিন যত বাড়ছে সময় গড়িয়ে আমাদেরও বয়সটা কিন্তু বেড়ে চলেছে। আমাদের অনেক শখ কিন্তু অপূর্ণই থেকে যায়। না চাইতেই আমরা মেয়েরা অনেক শখ স্বপ্ন সব বিসর্জন দিই, এইভাবেই থেমে থাকি। একটা সময় আমার সব হবে, পরিবার, স্বামী, বাচ্চাদের মানুষ করতে করতে নিজেকে কখন যে হারিয়ে ফেলি টেরও পাই না। তারপর বয়সের সাথে সাথে বিভিন্ন অসুখ ও শরীরে থাবা মারে। সব কিছু খেতে পারি না, সব জায়গায় যেতে পারি না, সবই শারীরিক অসুস্থতার কারণে। ওই যে বলে না, সুস্থতা কত বড় নেয়ামত, অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করো। তাই বলছি যে আপনার যদি সামর্থ্য থাকে আপনি সব শখ মিটিয়ে নিন। বেকিং সোডা, লিকুইড সোপ আর একটু ভিনিগার মিশিয়ে দিয়ে কয়েকটি কাঁচের বোতল আমি ডুবিয়ে রাখছি কাঁচের বোতলের ওই গায়ের স্টিকারগুলো তোলার জন্য। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছে অনেকটাই ডিম ছিল, আজ ভাবলাম কষা করব, তাই কষা করছি। ইলিশ মাছের টকও হয় জানেন, একদিন টকও করে আপনাদের দেখাবো। এদিকে কিছুটা গরুর মাংস কষিয়ে প্রেসারে নরম করে নামিয়ে নিয়েছি। এবারে দেব আলু। আলুগুলো দেবার আগে আমি একটু ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ মাখিয়ে। এই যে আজকের রান্না, ভাত, ইলিশ মাছ, মাংস, আলু
আর একটা সবজি কাঁচা কলা, ঝিঙে আর চিংড়ি মাছ। ওর রেসিপি আমি বহুবার দেখিয়েছি, তাই আজ আর দেখাইনি। এর মধ্যে দুপুরে খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া সব কিছুই হয়েছে। এরপরে আমি এসেছি ছাদে। ছাদে দেখুন কি অবস্থা, কতগুলি হনুমান এসেছে দেখুন। একটু আলু কেটে দিয়েছি, সেগুলিই ওরা খাচ্ছে। সন্ধ্যা নেমে রাত হয়ে গিয়েছে। মগরিবের নামাজ পড়েছি, সামান্য একটু চা খেয়েছি, কিছু কেনাকাটা করতে যাব। চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, কেমন? থ্যাংক ইউ।